ঈদ মোবারক। জীবনে প্রথমবার লন্ডনের মাঠে ঈদের নামাজ। চাঁদ রাতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। ভাবতে পারা যায়, লন্ডনে দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছিল আমি যেন ঢাকাতেই আছি। পুরো ভিডিওটা দেখুন। আজ দেখব লন্ডনে আমাদের ঈদ কেমন কাটে। 30 দিন রোজা রাখার পর চাঁদ রাতের আমেজটা একটু কাছ থেকে দেখার জন্য চলে গিয়েছিলাম আপটন পার্ক, গ্রিন স্ট্রিট। গিয়ে তো আমার মাথা একবারে নষ্ট। এত মানুষ, এত ভিড়। শেষ কবে এমন ভিড় দেখেছি? মনে হয় ঢাকার নিউ মার্কেট এলাকায় ঈদের সময়। চারপাশে শুধু মানুষ আর মানুষ। লন্ডনের পুলিশরাও মনে হয় একটু হিমশিম খাচ্ছিল এই ভিড় সামলাতে গিয়ে। এই এলাকাটা মূলত বাংলাদেশি আর এশিয়ানদের, তাই একটা আলাদা ভাইব কাজ করে এখানে। হাঁটতে হাঁটতে হঠাৎ এমন একটা জায়গায় পৌঁছালাম, মনে হলো আরে ভাই, এটা তো মিরপুর। কে বলবে এটা লন্ডন? এইখানে এমন কোনো বাংলাদেশি খাবার নেই যেটা পাওয়া যাচ্ছে না। ফুচকা, ঝালমুড়ি, তেহারি, হালিম থেকে সব কিছুই এখানে আছে। খাবারের গন্ধ, মানুষের কোলাহল সব মিলিয়ে একদম দেশের ফিল। তারপর গেলাম খেলাঘর নামে একটা জায়গায়। ভাইরে, একদম অন্য এক দুনিয়া। ভেতরে ঢুকেই দেখি কেউ ক্যারাম খেলছে, কেউ পুল খেলছে, আর চারদিকে আড্ডা আর হাসাহাসি। চেনা অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল। আরে ইনাম ভাই যে, অল্প কিছু টাকা দিয়ে সবাই খেলছে, সময় কাটাচ্ছে। ভেতরে বাইরে শুধু বাংলাদেশি মানুষ। সত্যি বলতে এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি দেশের বাইরে আছি। সব কিছু ঘুরে দেখে রাত শেষে বাসায় ফিরে এলাম। কয়েক বছর ধরে এই দেশে থাকলেও আবহাওয়া ভালো না থাকার কারণে কখনো মাঠে ঈদের নামাজ পড়া হয়নি। সবসময় মসজিদেই পড়েছি। কিন্তু 2026 সালের একটা ঝলমলে রোদেলা দিন আমি বের হলাম মাঠে নামাজ পড়তে। প্ল্যান ছিল 10:30টার শেষ জামাতে নামাজ আদায় করব। এই দেশে সাধারণত একটা মসজিদে 4 থেকে 5টা ঈদের জামাত হয়, যাতে সবাই অংশ নিতে পারে। আমরা চলে গেলাম আমাদের বাসার পাশেই ইস্ট লন্ডনের লিটল ইলফোর্ড পার্কে। এখানে শাহজালাল মসজিদের ব্যবস্থাপনায় ঈদের নামাজের আয়োজন করা হয়েছিল। আমরা যখন পৌঁছলাম, অনেক মানুষ নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, আর আমরা ঢুকছি ভেতরে। আবহাওয়াটা এত সুন্দর ছিল, রোদটা একদম পারফেক্ট। মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছিল। চারপাশে দেখি অনেকে পরিবার নিয়ে এসেছে, ছোট বাচ্চা, বাবা মা সবাই একসাথে। পুরুষদের নামাজের ঠিক পেছনেই নারীদের জন্য আলাদা জায়গা করা ছিল। সবাই একসাথেই নামাজ আদায় করলাম। নামাজ শেষে সবার জন্য দোয়া করা হলো। তারপর শুরু হলো কোলাকুলি, ঈদ মোবারক বলার সেই সুন্দর মুহূর্তগুলো। ঈদ মোবারক। ঈদ মোবারক ব্রো। ঈদ মোবারক। আর অবশ্যই ফটো সেশন সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য। এরপর আমি গেলাম এক পরিচিত আঙ্কেলের বাসায়, তার দাওয়াতে। এই দেশে ব্যাচেলার জীবনে এমন আপ্যায়ন সত্যি অনেক বড় একটা ব্যাপার। যারা বাইরে থাকেন তারাই এটা ভালোভাবে বুঝতে পারবেন। দিনটা সত্যিই খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।